গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। আমরা সেই চেতনা থেকে কাজ করছি, কিন্তু কম্প্রোমাইজটা আওয়ামী লীগের লোক প্রত্যেক জায়গায় জায়গায় করে, এগুলো আমি নিজেও দেখেছি। হেফাজতকে যখন 2013 সালে 5ই মেতে 5ই মে যখন হেফাজত বসে বলো শাপলা চত্বরে, হেফাজতকে আমি ঢুকতে দিব না, আমরা ওদের ঢোকার কথা ছিল না, 6টা পয়েন্টে তারা অবস্থান নিবি, সেইভাবে পারমিশন নিছে। কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে থেকে বসে ঢুকতে দাও। আমি বললাম যে স্যার ঢুকতে দেওয়া ঠিক হবে না, ওরা করে চলে যাবে। আসলো, ঢুকলো, তারা বসে পড়লো। এখন আমি পুলিশ কন্ট্রোল রুমে আইজি সবকে নিয়ে গেলাম, তখন মেডিসিন আইজি সবাই বলে স্যার ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে কি হবে, ওখানে শত শত লোক সই দিয়ে যাবে। অনেক সরকারের শীর্ষস্থানে এরা বলছে না, ওখানে খালি বুঝাও যে তোমার হুজুর চলে যেতে বলছে, তোমরা ওখানে অভিযান করো না। আমি বলছি আর যাবে না, ওখানে তো রাত্রে ওদের তাড়াই দিতে হবে। রাত্রে না তাড়াই দিয়ে সকালবেলা আমি খবর পাচ্ছি তো কী হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে বিএনপি জামাত শিবির টিবির কী করবে তারা। আমি বলছি রাত্রের মধ্যে তাড়াই দিব। একমাত্র আমি কঠিন অবস্থায় ছিলাম যে রাত্রে আসা যাবে না, তারপর অপারেশন প্ল্যান হয়েছে, তারপর রাজি হয়েছে। কাজে এই যে কম্প্রোমাইজ কারের সাথে করবেন, কারণ আপনি রিকনসিলিয়েশন কার সাথে করবেন? ওই রাজাকার আল বদল এই সমস্ত যারা পলিটিক্যালি হাইলি মোটিভেটেড, এদের সাথে কোনো কম্প্রোমাইজ করা দরকার, কিন্তু সেটাই হচ্ছে।